আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা অত্যন্ত ভালো রেখেছেন এবং সুস্থ শরীরে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য তৌফিক দান করছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তো ভাই, দোস্ত, বুজুর্গ, যে এক নজরে কোরআন থেকে যে তাফসির শুরু করেছি তারই ধারাবাহিকতায় আজকে সূরা নিসা। আর যেহেতু এই সূরাগুলো মাদানী সূরা, আর মাদানী সূরা মানেই হলো এই সূরাগুলো অনেক বড় আকারে, অনেক বড়। এর আয়াত সংখ্যা, আজকে যে সূরা নিসা, এর আয়াত সংখ্যা হলো 176টা আয়াত সম্বলিত এই সূরা। যার কারণেই এই লাইভগুলো আসলে পার্ট আকারে করা লাগতেছে, অর্থাৎ দুইটা পার্টে করতে হচ্ছে। একটা পার্টে হলো অর্ধেক, আরেক পার্টে হলো অর্ধেক, এভাবে করে এই সূরাগুলো তাফসির শুরু করেছি এবং চেষ্টা করতেছি আপনাদের মাঝে এই সূরাগুলো কিভাবে পৌঁছে দেওয়া যায় খুব সুন্দরভাবে। সেই জন্য আমার সর্বোচ্চ চেষ্টাই এই নিয়োজিত আছে যে সুন্দরভাবে, সুচারুভাবে যে আপনাদের সামনে যেন এটা পৌঁছানো যায়। চলুন সূরা নিসাতে তাফসির সম্পর্কে কি বলা হয়েছে চলুন জেনে নেই। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 92তম সূরা, অর্থাৎ 92তম সূরা হিসেবে নাজিল হয়। কারণ যেহেতু এটি মাদানী সূরা, এটি মক্কা যুগের সূরা না, মাদানী যুগের সূরা। মাদানী যুগের যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো পরবর্তীতে নাজিল হয়েছে, কিন্তু মক্কাতে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো বেশিরভাগই সর্বপ্রথম নাজিল হয়েছে, নাজিলের দিক থেকে আগে নাজিল হয়েছে। তো এটা 92তম সূরা এবং কোরআন মাজিদের বর্তমান বিন্যাস অনুযায়ী এটি ৪র্থতম সূরা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। ৪র্থ হিজরিতে এই সূরাটি নাজিল হয় এবং এর আয়াত সংখ্যা হলো 176। নামের রহস্য। নিসা মানে হলো নারী। নিসা এই যে সূরাটার নাম, এই সূরাটার নাম নারীর নামে এই সূরাটা নামকরণ করা হয়েছে। এই সূরায় অনেকগুলো আয়াতে নারীর অধিকার নিয়ে আলাপ করা হয়েছে, যেমন বিয়ে, মোহরানা, ভরণ পোষণ, ওয়ারিশ, সম্পদে তাদের ভাগ, এতিম নারীর সাথে আচরণ ইত্যাদি। সেখান থেকেই সূরার নাম হয়েছে নিসা। এই সূরায় নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে। কোরআনে গোটা একটি সূরার নামই দেওয়া হয়েছে নারী, যেখানে ইসলামে নারীর আলোচনা কতটা ব্যাপক, নারীকে কতটা গুরুত্বের চোখে দেখা হয় তা আর বুঝবার বাকি থাকে না। মেজর থিম। প্রত্যেকটা সূরারই মেজর থিম 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে নারী ও এতিমের অধিকার, বিয়ে ও পারিবারিক জীবন। 2 নম্বরে বলা হয়েছে ওয়ারিশ, সম্পদ বন্টন নীতি, বাবা মা ও আত্মীয়দের হক। 3 নম্বরে বলা হয়েছে সমাজে নারী পুরুষের দায়িত্ব বন্টন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায় ও শাস্তি। এটা হলো মেজর থিম। সূরাটির শুরু এবং শেষ সম্পর্ক। সূরার শুরু হয়েছে ন্যায় বিচারের আহ্বান জানানোর মাধ্যমে বলা হয়েছে, মানুষ তোমরা তো একই আত্মা থেকে সৃষ্টি হয়েছো, তাই একে অন্যকে ঠকিও না, দায়িত্ববোধ শেখো। আর সূরার একেবারে শেষে এসে ওয়ারিশ সম্পদের বন্টন নীতি আলোচনা করা হয়েছে। তার মানে সূরার শুরুতে মানুষকে দেওয়া হয়েছে ন্যায্যতার শিক্ষা, আর শেষ অংশে এসেছে সম্পত্তি ভাগাভাগির সময় সেই শিক্ষা বাস্তবায়নের আদেশ। শানে নজুল। মাদানী যুগের তৃতীয় বছর থেকে নিয়ে ৫ম বছরের শুরুর সময়টাতে নাজিল। ইহুদি বহু যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হলেন। তখন তাদের ওয়ারিশ সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিল। আল্লাহ তখন সূরা নিসাতে উত্তরাধিকার সম্পদের বন্টন নীতি জানিয়ে দিলেন। এদিকে ওই ৭০ জন সাহাবী শহীদ হওয়ার
হওয়ায় তাদের সন্তানরা এতিম হয়ে পড়ল। তখন এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ হবে কিভাবে, সে বিধানও এই সূরাতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সালাতুল খাওফ তথা যুদ্ধের সময় নামাজ কিভাবে পড়তে হবে সেই বিধানটি আসে জাতুরিকা যুদ্ধের প্রেক্ষাপটে। এই যুদ্ধটি সংঘটিত হয় হিজরতের ৪র্থ বছরে। অন্যদিকে ৫ম হিজরির বনুল মুস্তালিক যুদ্ধে পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের বিধান নাজিল হয়। এই গেল সময়ের প্রেক্ষাপট। এবার আসা যাক নাজিলের প্রেক্ষাপটে। নবীজির হাতে তখন ৩টি গুরুত্বপূর্ণ কাজ। এক, ইসলামী রাষ্ট্র মদিনায় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এছাড়াও নাগরিকদের সামাজিক আচার ঠিক করা, তাদেরকে নৈতিক প্রশিক্ষণ দেওয়া। ২ নম্বরে মক্কার মুশরিকদের আক্রমণ এবং মদিনায় ইহুদি ও মুনাফিকদের ষড়যন্ত্র মোকাবেলা করা। ৩ নম্বরে ব্যাপক উদ্যমের সঙ্গে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া। নতুন যারা মুসলিম হয়েছে তাদের আত্মিক পরিশুদ্ধির করা। এ কারণেই সূরা নিসার আলোচনাগুলো মোটা দাগে এই 3টি বিষয়কে সামনে রেখে এগিয়েছে। সূরা বাকারাতে দেওয়া হয়েছে সামাজিক ও পারিবারিক আইনের রূপরেখা, আর এই সূরায় যেসব আইনের আরও বিস্তারিত ও খুঁটিনাটি বিষয়গুলো নাজিল করা হয়েছে। বুখারী ৩৩৪, ৪১২৯, মুসলিম ৩৬৭, ৮৪২ নম্বর হাদিসে এই তথ্যগুলো বর্ণনা করা হয়েছে। সেগমেন্ট বরাবর মতোই সেগমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। জাহিলি যুগের সুযোগ সুবিধা সবটা ছিল পুরুষ ও নেতা গোছের লোকদের জন্য। আল্লাহ সেটা ভেঙে দিলেন, নারী, শিশু, এতিম এরকম বঞ্চিতদেরকে অধিকারের আলাপে যুক্ত করলেন। ক্ষমতার নতুন বিন্যাস। এতদিন ক্ষমতা মানে ছিল শোষণ। আল্লাহ বলেন ক্ষমতা মানে শোষণ নয়, বরং আমানত। ক্ষমতাবানদের অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এমনকি সেটা নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও। 3 নম্বর সেগমেন্টে বলা হয়েছে মানুষের প্রতি ভালোবাসা। এসব জাতিসংঘ নয়, ইসলামই সবার আগে আমাদেরকে শিখিয়েছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে নারী, শিশু ও বেসামরিক নাগরিকদের প্রতি আচরণ কেমন হবে, যুদ্ধবন্দীদের সাথে আচরণ কেমন হবে, সূরার শেষ ভাগে এসে সেসব আলোচনা করা হয়েছে। ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমদ আল মুসনাদ ২৪,৪৪৩ নাম্বার হাদিসে এটা বর্ণনা করা হয়েছে। কাজ অ্যান্ড এফেক্ট। সমাজে শান্তি ফেরাবার পয়লা শর্ত আগে পরিবারের শান্তি ফেরানো। পারিবারিক সম্পর্ক তেতো হলে মুসলিম সমাজ তাসের ঘরের মতোই ভেঙে পড়বে। অর্থাৎ এখানে স্পষ্ট বলেছে যে সমাজের শান্তি ফেরানোর জন্য পারিবারিক শান্তির ব্যবস্থাটা সবার আগে, এবং পারিবারিক শান্তিটা যদি এই বজায় রাখা যায় তাহলেই সামাজিক যে শান্তি সেটা ফিরে আসে। আর পরিবারের শান্তি যদি ঠিক না থাকে তাহলে সামাজিকভাবেই যে আমাদের যে সমাজ ব্যবস্থা আছে সেটা তাসের ঘরের মতন ভেঙে যাবে। এই কথাই এই সূরাতে আলোচনা করেছে। গতিপথে বলা হয়েছে একটি আদর্শ সমাজ গড়ে তোলার মূল নীতি। মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব তা মনে করিয়ে দেওয়া হয়েছে। ইহুদি খ্রিস্টানদেরকে সঠিক দিন ইসলামের দিকে আহ্বান জানানো হয়েছে। সেই সাথে মানব জাতিকে বোঝানো হয়েছে মানুষ হিসেবে আমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে অধিকারও।
মুনাফিকি ও জিহাদি কখনো একসাথে চলতে পারে না। মুনাফিক চেহারার উপরেই বাতলে দেওয়া হয়েছে এখানে। ইহুদি খ্রিস্টানদের মন গড়া বিভিন্ন দাবি তুলে ধরে সেগুলোর জবাব দেওয়া হয়েছে, সেই সাথে করা হয়েছে ইতিহাসের পর্যালোচনা। অর্থাৎ এই সূরাটায় সামাজিক যে ব্যবস্থা কি হবে এবং সমাজের কে কোন ভাগ কিভাবে পাবে, নারীদের অধিকার কি হবে, এই জিনিসগুলো নিয়েই মূলত এখানে এই সূরাতে আলাপ আলোচনা করা হয়েছে। আশা করি সবাই এই পর্যন্ত অন্ততপক্ষে বুঝতে পেরেছেন, এবং এই বুঝটা যদি আপনাদের মধ্যে আসে তাহলেই কিন্তু আমি সফলকাম, এবং এর বাকি অংশ দ্বিতীয় পার্টে আপনাদের সামনে তুলে ধরব। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।